সুপ্রভাত। আজ 31শে আগস্ট শনিবার 2024। এখন বাজে সকাল 6:30 আর আমরা আছি ঝাড়গ্রামের আমলাশোল গ্রামের কুর্চি হোমস্টেতে। আগের পর্বটা যারা দেখেছেন তারা জানেন আমরা 30শে সেপ্টেম্বর সকাল 6:35-এ হাওড়া থেকে ট্রেন ধরে ঘাটশিলা আসি আর সেখান থেকে একটা অটো করে পৌঁছে যাই আমলাশোলের কুর্চি হোমস্টেতে। প্রথম দিনটা ওখানেই কাটাই এবং আশপাশে কিছু জায়গা ঘুরে নিই। ভিডিওটা একবার দেখে নেবার অনুরোধ রইল। কলকাতায় থাকলে তো কখনোই মর্নিং ওয়াক করি না, ঘুমিয়ে থাকি। বাট এত সুন্দর একটা জঙ্গলে এসে সকাল 6টার সময় উঠে তারপর এত সুন্দর একটা চা খেয়ে কুর্চির আশপাশটা একটুখানি ঘুরতে বেরিয়েছি। মানে এই সামনেটা হেঁটে দেখছি আর কি। এইটা আরেকটা গেট, কুর্চি বনো আবাস লেখা। কালকে যখন এলাম এখান দিয়েই ঢুকলাম। এদিকে কাঁটা তারের বেড়া। আচ্ছা, আমি মনে হয় আগের ভিডিওটাতে বলেছিলাম 8টা কটেজ রয়েছে, কিন্তু আরেকটা কটেজ দেখতে পেলাম গিরি মল্লিকা। সো টোটাল 9টা কটেজ এখানে। আর ওদিকে আরও নতুন কিছু কটেজ কনস্ট্রাকশন হচ্ছে। চল, ধিতাঙে নিয়ে যাবি। এই আমলাশোল গ্রামে কুর্চি ছাড়াও আরও একটি হোমস্টে আছে, সেটার নাম ধিতাং হোমস্টে। আমি ওখান থেকে হেঁটে এলাম। আর ঘাটশিলা থেকে বা ঝাড়গ্রাম থেকে এলে এই রাস্তাটা দিয়ে ঢুকে বাদিকে পড়বে, ফার্স্ট ধিতাং পড়বে, তারপরে সোজা গেলেই কুর্চি। ধিতাং কি এটাই? হ্যাঁ হ্যাঁ, এই তো আগে এইখানে দেখছি লেখা আছে, তার মানে এই রাস্তাটা ধরে। গেট তো বন্ধ মনে হয়। ধিতাং হোমস্টে থেকে পুরো পাহাড়টার ভিউটা দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। তো ধিতাং আর কুর্চি দুটোই খুব ভালো অপশন আমলাশোলে থাকার জন্য। কুর্চি ফিরে এসে লুচি, সাদা আলুর তরকারি সহযোগে জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়ি বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা সাইট সিইং করতে বেরোবো। গাড়ি এসে গেছে, এখন বাজে সকাল 9:30। আমরা স্টার্ট দিয়ে দিলাম গাড়ি। ফার্স্টে কোথায় যাবো আজকে? আমরা যাবো কেটকি লেক। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 10 কিলোমিটার। শাল পিয়ালের জঙ্গলকে পথের সঙ্গী করে গাড়ি এগিয়ে চলল কাঁকড়াঝোড়ের দিকে। সাথে ফুরফুরে সবুজ মন নিয়ে শুরু হলো এক নতুন দিন। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কেটকি লেক। দুর্দান্ত, অপূর্ব লাগছে। শান্ত সবুজ পাহাড়ে ঘেরা নিরিবিলি এক লেক, কি অপরূপ সৌন্দর্যে ভরা তার দৃশ্য। এরপর চললাম কাঁকড়াঝোড়ের আরও একটি সুন্দর গ্রামে, ঢাঙ্গি কুসুম। যেমন সুন্দর নাম তেমনই সুন্দর এই গ্রাম। নীলচে সবুজ পাহাড়ি গাছে ঘেরা অপরূপ সুন্দর রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম ঢাঙ্গি কুসুমে। এখন ঢাঙ্গি কুসুম ঝর্ণার দিকে যাচ্ছি। গাড়ি যেখানে দাঁড় করিয়েছে সেখান থেকে আরো কিছুটা নেমে নিচের দিকে যেতে হবে, যেটা হয়ে থাকে যে কোনো ঝর্ণার ক্ষেত্রেই। আর এখানে গাড়ি দাঁড় করানোর পরে নাম এন্ট্রি করতে হয়েছে। আচ্ছা দাদা, নাম এন্ট্রি কেন করতে হলো এখানে? ওদের থানার থেকে কিছু একটা অর্ডার আছে, যেটা তাদের ফলো করতে হয়। আচ্ছা আচ্ছা। এই এলাকার যে পাথর, ওই পাথর দিয়ে তৈরি। আচ্ছা, এই পাথর বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রি, নিজেদের হাতে তারা তৈরি করে। এটা কি বাবুই ঘাসের দড়ি দিয়ে বানানো? ও আচ্ছা, বাবুই ঘাস কোথায় দেখতে পাবো? বাবুই ঘাস এই তো, ওই কোনটা? ওই যে রাস্তার পাশে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো তো? এইগুলো এইগুলো এই রাস্তা ধরে এখন সোজা কতটা যেতে হবে? 5-7 মিনিট। হালকা ভেসে আসছে ঝর্ণার আওয়াজটা। সুন্দর রাস্তা, খুব যে উঁচু নিচু আছে তা নয়, চলা যাচ্ছে। মনে হচ্ছে কোথাও নর্থ বেঙ্গলের কোনো জায়গায়, কালিম্পং এর মানে লাভার সাইডে কোনো ঝর্ণা দেখতে চলেছি। চারিদিকটা অপূর্ব। নিচে আরো কতটা?
আচ্ছা, বেশি দূর না, ওকে একদম কাছে এসে গেছে। ওকে। চলে এসছি ঝর্ণার কাছে। এই জায়গাটা একটুখানি মানে অনেকটাই উঁচু নিচু আছে, তো সাবধানে নামার চেষ্টা করছি। ওই যে ঢাঙ্গি কুসুম ঝর্ণা। এখন বর্ষাকাল বলে জলের তোড়টা খুব দারুণ বোঝা যাচ্ছে। এই আওয়াজটাই আমরা অনেকদিন থেকে পাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। বললাম না, এটা কালিম্পং এর কোনো মানে লাভার সাইডের কোনো ঝর্ণার থেকে কম কিছু না, অসাধারণ। এই ঝর্ণার আরেক নাম হুদহুদি জলপ্রপাত। নামার সময় তো বেশ হড়গড় করে নেমে গেলাম, উঠতে গিয়ে এখন বুঝতে পারছি অনেকটাই উঁচু। এই যে এইগুলো দিয়ে উঠতে হচ্ছে। আমরা এখন রঙিন পাহাড়ের সন্ধানে যাচ্ছি। এইটা লোকাল নাম খাদান ডুংরি। ড্রাইভার দাদাও জানেন না, তো আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে যাচ্ছি। রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। জানি না যেটা আদৌ রঙিন পাহাড়ে পৌঁছচ্ছে কিনা, তো একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। রঙিন পাহাড় তো কোথায় জানো? রঙিন পাহাড় কোনটায় যাবো? পিছন দিকে? আচ্ছা আচ্ছা, যেটা ডান দিকে গেছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ব্যাক করছি। আসলে এখানে নেটওয়ার্কের প্রবলেমটার জন্য আমাদের ডিরেকশনটাতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু অফবিট জায়গা, খুব কেউ জানে না। তো আমরা আবার ব্যাক করে এটা কোথায়, কটুচুয়া, কটুচুয়ার দিকে আবার যাচ্ছি। রঙিন পাহাড় দেখাচ্ছে একটু এদিক করে, তো আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়ে এই জঙ্গলের ভেতর দিয়ে একটুখানি হেঁটে দেখব। আমরা গাড়ি এখানে দাঁড় করিয়ে রাখলাম, আর পাহাড়টা ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এদিক করে। এটাও একটা অ্যাডভেঞ্চার। 360 ডিগ্রি জঙ্গলের ভিউ, তার মধ্যখানে আমি দাঁড়িয়ে, চারিদিকে জঙ্গল। চলেছি কোন অজানার উদ্দেশ্যে, তবে ভালোই লাগছে। আমার তো এমনি রঙিন লাগছে চারদিকটা, প্রকৃতি রঙিন, নেচার ইজ অলওয়েজ এভারগ্রিন। কিন্তু পার্টিকুলারলি কোনো রঙিন জায়গা আছে কিনা বা রঙিন পাহাড় আছে কিনা, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। দেখা যাক, যদি পাই তাহলে তো আপনারাও দেখতে পাবেন আমার সাথে, আর না পেলে এটাও ভালো, চলবে। জায়গাটার থ্রিলটা আপনারা অনুভব করতে পারছেন? মানে পুরো ঘন জঙ্গলের মধ্যে, লিটারালি কোনো হোমস্টে বা দোকান বা জনবসতি কিছু তো চোখে পড়ছে না। এ যেন কাছে এসেও দিচ্ছে না ধরা, এরকম একটা ব্যাপার। যদিও নেটওয়ার্ক নেই জঙ্গলের মধ্যে, তবুও যেটুকু একটা দুটো টাওয়ার পাচ্ছি, তাতে করে পথ তো এদিকেই দেখাচ্ছে। ওদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, রঙিন কোথায়, আর একটু সামনে দেখাচ্ছে। হ্যাঁ, ফোনটা পড়লো। আসলে এগুলোতে পাহাড় কাছে, এই নুড়ি পাথরগুলোতে। হ্যাঁ, পাটা একটু হড়কে গেছিল। এই নুড়ি পাথরের পাহাড় যেহেতু, তারই মধ্যে দিয়ে এগোচ্ছি এখন। ফাইনালি আমরা মনে হচ্ছে রঙিন পাহাড়ে এসে পৌঁছেছি। শুনেছি সূর্যের আলোতে নাকি এখানে বেশ কিছু পাথরের রং লাল, হলুদ, গোলাপি, সাদা রঙের হয়, কিন্তু আমরা শুধু লাল আর সাদাই দেখতে পেলাম। রঙিন পাহাড় দেখে আমরা এখন নিচের দিকে নামবো। এখানে যদি আপনারা আগে এসে থাকেন, আপনাদের কেমন লেগেছে বা আপনারা কোন রুট দিয়ে এসছেন, কিভাবে এসছেন, সেইটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার সময় অসুবিধা হলো না, তার কারণ আমরা একটা শর্টকাট পেয়ে গেছি, সেখান দিয়ে আমরা মানে সোজা রাস্তা দিয়ে এখন নামছি। বাট আমরা ওঠার সময় তখন এই রাস্তাটা বুঝতে পারিনি বলে ওঠার সময় প্রবলেম হয়েছিল। তো এই রাস্তা দিয়ে আসা যাবে আরামসে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু আগে থেকে যদি গুগল ম্যাপে আপনারা ম্যাপটা সেভ করে নিয়ে আসেন, তাহলে মনে হয় অসুবিধা হবে না, ম্যাপ দেখে চলে আসা যাবে। এখান দিয়ে আমরা হেঁটে এখন নামলাম।
নামার সময় পাক্কা 2 মিনিট লাগলো, 2 মিনিট আমরা নেমে চলে এলাম। তো যাওয়ার সময় যদি আমরা এই রাস্তাটা চিনতাম তাহলে তো মানে বেশিক্ষণ সময় লাগতোই না। চিনতাম না বলে ওরকম অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যাই হোক, এটাও একটা অভিজ্ঞতা। তো আপনারা যদি আসেন, ড্রাইভার দাদার নাম, আপনার নামটা যেন কি? সতীশ মুন্ডা। ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কারণ উনি এবার রঙিন পাহাড় চিনে গেলেন। আপনি এবার নিয়ে আসতে পারবেন। এবারের গন্তব্য বেলপাহাড়ি। পাহাড়ি ঝর্ণা, পাখির কলরব, প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া সুন্দরী বেলপাহাড়ি। বেলপাহাড়ি আসার 8 কিলোমিটার আগে রয়েছে গাররাশিনী পাহাড়। এই পাহাড়ের নিচে একটি আশ্রম রয়েছে, আর একদম পাহাড়ের চূড়ায় আছে একটি শিব মন্দির। গাররাশিনী পাহাড়ে উঠবো, বাট ওঠার আগে কিছু একটা খেয়ে নেব। এখানে বেশ কিছু স্টল রয়েছে, 2টো জায়গা ট্রেক করে এসেছি, তো খিদে পেয়ে গেছে। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা খেয়ে তারপরে ওই যে রাস্তাটা উঠে গেছে ওই হিলটপে আমরা উঠবো। এই পাহাড়ের উচ্চতা বেশ অনেকটাই হওয়ায় সাথে জলের বোতল, চকলেট ইত্যাদি ক্যারি করবেন, কিন্তু অবশ্যই কেউ দয়া করে প্লাস্টিকের বোতল বা র্যাপার ফেলে আসবেন না। গাররাশিনী পাহাড়ের ওপরে উঠছি, অনেকটা 8 ঘন্টা 45 মিনিট মতো লাগবে সময় উপরে উঠতে। বেশ ভালো উচ্চতায় আছে। হাফ রাস্তা ট্রেক করে এসছি, তাতেই সুন্দর ভিউটা পাচ্ছি। একটু জুম করে দেখাই। মানে এই অবধি আসতে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আমি হয়তো আর উঠবো না। ওপরে উঠলে এই ভিউটাই আরো ভালো পাওয়া যাবে, এবং সাথে একটা মন্দিরও রয়েছে। কিন্তু আমি এই ল্যান্ডস্কেপে আমি সন্তুষ্ট। খেদারানী লেকের পাশে গাড়ি দাঁড় করিয়েছি। গাররাশিনী পাহাড় থেকে মানে হাফ গিয়ে তো ফিরে এলাম, পুরোটা তো কমপ্লিট করতে পারলাম না। আপনারা যদি যান তাহলে অবশ্যই কমেন্টে ছবি দিতে পারেন বা কমেন্টে জানাতে পারেন যে কেমন ওপর থেকে ভিউটা। বাট যতটা গেছিলাম বেশ ভালোই, মানে ভিউটা ভালো পেয়েছি, কিন্তু প্রচণ্ড খাড়াই। মানে আমি তো পারলাম না, কাহিল হয়ে গেলাম। ওখান থেকে নামার সময় মানে ওঠা বা নামাতে যতটা কাহিল হয়েছিল শরীরটা, তো এখানে এসে ফুরফুরে হাওয়ায় মনটা ভরে গেল। এই হচ্ছে পিছনে খেদারানী লেক, আর পিছনে গাছগাছালি, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে এসে মনটা ভরে গেল, খুব ভালো লাগছে। আর আমার সাথে ড্রাইভার দাদা গেছিলেন, তো মানে একার পক্ষে মানে দুটো ফোন, গিম্বাল, ডিএসএলআর ক্যামেরা, মাইক, মানে সব কিছু, বাবার জলের বোতল, এত কিছু নিয়ে একার পক্ষে অতটা খাড়াই ওঠা নামা তো সম্ভব ছিল না। মানে আমাদের ড্রাইভার দাদা ছিলেন বলে আমার অনেকটা উপকার হয়েছে। আমি দেখাচ্ছি লেকের ভিউটা আপনাদের। এরকম দারুণ একটা ল্যান্ডস্কেপ দেখে মন শান্ত হতে বাধ্য। গাড়ি এবার গ্রামের রাস্তা ছেড়ে এসে পড়ল স্টেট হাইওয়ের মেন রাস্তাতে। এই রাস্তাই ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হয়ে ঝিলিমিলিকে কানেক্ট করেছে। এই মেন রোডের পাশেই একটা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে ঢুকলাম, নাম শালবাড়ি। একটা সুন্দর মনোরম জায়গায় বসে রিজনেবল প্রাইসে লাঞ্চ করার একটা আদর্শ জায়গা এই শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। ভালো। আর তোমরা কি নিলে? আপনারা যারা বেলপাহাড়ির দিকে ঘুরতে আসছেন তারা এই রিসর্টটা চুজ করতে পারেন থাকার জন্য, কিংবা যদি অন দ্য ওয়ে যেরকম আমরা করলাম লাঞ্চের জন্য এলাম সেটাও করতে পারেন। পরিবেশটা খুবই সুন্দর। দাদা তো খেয়ে ভেজটারি নিয়ে বললো ভালোই। আর আমরা এক চাও নিয়েছি, সেটাও জানাবো কেমন লাগলো। এক প্লেট চাউ 80 টাকা নিয়েছিল, পরিমাণ যথেষ্ট দিয়েছিল আর খেতেও ভালো ছিল। বৃষ্টি শুরু হয়ে গেছে, কালকে থেকে প্রচণ্ড রোদ ছিল, আজকেও সারাদিনে খুব রোদ। হঠাৎ করে যখন খাচ্ছিলাম তখনই মেঘ করে এখন ফাইনালি ভালো। তো যে কারণে আমাদের জঙ্গলে আসা এই সময় মানে বর্ষার অরণ্য দেখা, সেইটা এবার পেলাম ফাইনালি।
নেমেছি ঘাগড়াতে, ঘাগড়া ওয়াটারফলস বেলপাহাড়িতে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, তো ওই জন্য এখন নামবো না গাড়ি থেকে। বৃষ্টি অনেকটা থেমে গেছে, তো আমরা গাড়ি থেকে নামলাম ঘাগড়া ফলস দেখবো বলে। ওই যে পিছনে দেখা যাচ্ছে ঘাগড়া ফলস, ওই সামনেটা, ওখান থেকেই জলের উৎসটা আর কি। তারপরে নদী হয়ে গেছে, নদী বা জলাশয় যাই বলা যাক না কেন। ফাইনালি একটা জায়গায় আজকে যেখানে মা নেমেছে গাড়ি থেকে। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। কেমন লাগছে মা? দারুণ লাগছে, বৃষ্টিটা হলো বলে আরো ভালো লাগছে। বৃষ্টি হলো বলি, নাহলে প্রচন্ড রোদ ছিল আজকে, হঠাৎ করে মেঘটা হলো। ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বেশি না, গাড়ি থেকে একটুখানি। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল তারাফেনী লেক। দিনের আলো কমে যাওয়ায় আমরা ময়ূরঝর্ণা গ্রাম আর লালজল গুহা দেখতে পারিনি। পরদিন সকাল থেকেই শুরু অঝোরে বৃষ্টি। আজ ফিরে যাবার পালা। আমার এই 4টে বন্ধুও চলে এসছে আমার সাথে দালানে বসে একসাথে বৃষ্টি দেখবে বলে। বৃষ্টি তো আগে অনেক দেখেছি, কিন্তু জঙ্গলের মাঝে বসে এইরূপ আলসেমি ভরা বৃষ্টি ঘন সকালটার কথা চিরকাল মনে থেকে যাবে। বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা যেন আরো সবুজ হয়ে গেছে। এখানে এই সময় আসাটা সত্যি সার্থক লাগছে এবারে। আজকে দুপুরবেলা আমরা বেরিয়ে যাব এখান থেকে। বেরোনোর আগে লাঞ্চ করেই যাব, যেহেতু কালকে আমরা সাইট সিইং করতে গিয়ে বাইরেই লাঞ্চ করে নিয়েছিলাম, তো সেই জন্য রুম অ্যান্ড খাবারের প্যাকেজে যে লাঞ্চটা ওদের ধরা থাকে সেই লাঞ্চটা আজকে করছি। আজকের মতো একটা এত সুন্দর বৃষ্টি স্নাত দিনে মাটন হবে না এটা তো হতে পারে না। আমরা সকালবেলায় বলে দিয়েছিলাম ওনাদেরকে যে আমরা মাটন খাবো আজকে। এখন রান্না কি হচ্ছে? মাটন হচ্ছে। বাহ। এখানে যেহেতু কাছাকাছির মধ্যে বাজার নেই, তো এনাদেরকে অনেক দূর থেকে, মানে হাট বসে এক এক দিনে, সেখান থেকে এগুলো কিনে আনতে হয়। গ্রামের লোকাল মানুষদের হাতে বানানো বাবুই ঘাসের দড়ি দিয়ে তৈরি ঘর সাজানোর বিভিন্ন শৌখিন জিনিস কিনেছিলাম কুর্চির স্মৃতি হিসাবে। আমাদের খাবার চলে এসছে, আমরা এবার ফিরে যাচ্ছি। খুব ভালো কাটালাম কুর্চিতে। সব থেকে বড় কথা হচ্ছে এনাদের সবার ব্যবহার এত সুন্দর, আর এত সুন্দর আতিথেয়তা, খুব ভালো লেগেছে। আবার আসার ইচ্ছে রইল। আর সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের এত যত্ন করার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ। কুর্চি পর্ব বা ঝাড়গ্রাম পর্ব এখানেই শেষ হলো। আবার কখনো অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায়।